কিন্তু সে কেউ শুনছে না আমার কথা। নিজের পছন্দ হয়েছে, ইউটিউবে দেখছে, বলছে আমার এই বাড়িটা করতেই হবে, যেমনি হোক আমি করবই। বোতলের বাড়ি এটা কোন বাড়ি হবে বা কেমন হবে? আমরাও জানতে চাই বোতল দিয়ে কিভাবে বাড়ি বানায়। আজ আমাদের গন্তব্য বোতল বাড়ি। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামে গড়ে উঠছে বোতলের এই মহল। বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বছর কয়েক আগে থেকেই বোতলের বাড়ি তৈরির প্রচলন শুরু হয়। তবে ঠাকুরগাঁও অঞ্চলে এই ধারণা তুলনামূলক নতুন হওয়ায় স্থানীয়রাও এই বাড়ি নিয়ে বেশ আগ্রহী। বাড়ির মালিক জসিমউদ্দিন, তিনি যখন এই পরিকল্পনা করেন তখন পরিবারের লোকজন গুরুত্ব দেননি। তবে জসিমউদ্দিনের ইচ্ছের কাছে হেরে গেলেও এখন উচ্ছ্বসিত তারাও। কি বলছেন জসিমের স্ত্রী? আমি বলছি যে ইটের বাড়ি করো, কিন্তু সে কেউ শুনছে না আমার কথা। নিজের পছন্দ হয়েছে, ইউটিউবে দেখছে, বলছে আমার এই বাড়িটা করতেই হবে, যেমনি হোক আমি করবই। পরে এই বাড়ি করছে, এখন তো অনেক জায়গাতে মানুষ আসতেছে, বলতেছে অনেক সুন্দর। আমি বলছি সুন্দর অনেক। সাধারণত এ ধরনের বাড়িতে কোমল পানীয়র বোতল ব্যবহার করা হয়। ফেলে দেয়া এসব বোতল সংগ্রহ করে বোতলে বালু অথবা মাটি ভর্তি করে ইটের মতো করে সিমেন্টের গাঁথুনি দিয়ে তৈরি করা হয় দেয়াল। মানুষ নিছি 30 টাকা শট দিছিলাম বালু ভরানি, ওটা ভালো। 100 বোতল ভরলে 30 টাকা। এই বাড়ির জন্য 10 মণ প্লাস্টিক বোতল প্রয়োজন হবে বলে জানালেন জসিম। এ পর্যন্ত তিনি 5 মণ বোতল সংগ্রহ করতে পেরেছেন। 5 শতক জমিতে এই বাড়ি নির্মাণ করছেন জসিমউদ্দিন। ইউটিউবে ভিডিও দেখে তিনি এ ধরনের বাড়ি নির্মাণে উৎসাহী হয়েছেন। পরিচিত মিস্ত্রির সাথে কথা বলে এই উদ্যোগ নেন। আমরা জানতে চাই কেন এই বাড়ির চিন্তা করলেন জসিমউদ্দিন। জিজ্ঞেস করে যে বোতল বাড়ি বানাচ্ছেন কেন, কী কারণে? বানাচ্ছি, ভালো লাগছে, এটা আমার মনের উদ্যোগ। সবাই তো ইটের বাড়ি দিচ্ছে, টিনের বাড়ি দিচ্ছে, এখন আমি একটা বোতল বাড়ি করি, আর কি, এটা আমার নিজের ইচ্ছাতেই। দ্বিকক্ষ বিশিষ্ট এই বাড়ি নির্মাণ করতে প্রায় 3 লাখ টাকা খরচ হবে বলে জানালেন জসিম। কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 3 মাস। খরচের চেয়ে ব্যতিক্রমী চিন্তার বাস্তবায়নকেই গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। বোতলে তৈরি এই বাড়ি আসলে কতটা টেকসই বা পরিবেশ বান্ধব, সেটা এই খাতে বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবেন। তবে বাড়ির বাসিন্দারা নিজেদের ইচ্ছা আর আনন্দের প্রতিফলন ঘটিয়ে ভালো থাকুক, সেটাই এই প্রত্যাশা। বোতলের কাজ আমরা এবার প্রথম করতেছি, তবে আমাদের সুন্দর লাগতেছে। বোতলের বাড়ি এটা কোন বাড়ি হবে বা কেমন হবে, এই জন্য আমরা এখন যে লোকজন আসতেছে তার মডেল দেখে, তো এখন কিন্তু খুব ভালো লাগছে।